আসসালামু আলাইকুম বন্ধুরা। ডাচ বাংলা ব্যাংকে প্রতি মাসে 1000 টাকা জমিয়ে আপনি কিভাবে মিলিয়নিয়র বা লক্ষ টাকার মালিক হতে পারেন, তো সেই স্কিম সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো। তো এই স্কিমটির মেয়াদকাল কি কি রয়েছে, কত টাকা আপনার মাসিক জমাতে হয়, বা ব্যাড ট্যাক্স কেমন কাটবে এবং মাসিক মুনাফা কেমন আসবে, সকল বিষয় কিন্তু আজকে আমি ধাপে ধাপে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি। তো ডিবিবিএল এর মিলেনিয়র ডিপোজিট স্কিমটি আপনি প্রতি ইউনিট ডিপিএস সর্বনিম্ন সর্বোচ্চ পরিমাণ রয়েছে। তো সর্বনিম্ন হচ্ছে 6700 টাকা থেকে প্রতি মাসে আপনি জমাতে পারবেন এবং সর্বোচ্চ 26,108 টাকার মতো আপনার মাসিক জমাতে পারবেন। তো এখানে সর্বনিম্ন আর সর্বোচ্চ দেখতে পেয়েছেন। এবার পণ্যের মেয়াদ হচ্ছে 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর এবং 10 বছর পর্যন্ত এই পণ্যের মেয়াদকাল। তো এক একটার মেয়াদকাল অনুযায়ী কিন্তু আপনার মাসিক যে রেটটি রয়েছে বা মাসিক জমার যে পরিমাণটি সেটি হবে। যত বেশি মেয়াদকালে যাবেন তত জমার পরিমাণটি কমবে এবং যত বেশি কম মেয়াদকালে যাবেন, সর্বনিম্ন মেয়াদকালে যাবেন, তত বেশি এটি বেশি হবে, মাসিক কিস্তিটি বেশি হবে। তো সুদের হার পাবেন 9.80% প্রতি বছর এবং আবগারি শুল্ক বা ব্যাট বা সরকারি যে ব্যাট রয়েছে সেই ব্যাটটি কাটবে সরকারি নিয়ম অনুসারে। আপনার যদি 10 লক্ষ টাকা আর মতো ডিপোজিট স্কিম করেন তাহলে 10% অথবা 15% ট্যাক্স কর্তন হতে পারে। মুনাফা থেকে যে মুনাফা আসবে সেখান থেকে কর্তন করা হয়ে থাকে সরকারি নিয়ম অনুসারে। তো এখানে এরপরে ডিপিএস এর বিপরীতে ঋণ এবং ওডি বা আপনি চাইলে এই মিলেনিয়ার স্কিমের বিপরীতে আপনি লোন নিতে পারবেন। এমডিডিএস এর বিপরীতে ব্যাংককৃত প্রদত্ত ঋণ এবং অগ্রিমের জন্য প্রযোজ্য শর্তাবলী পূরণের পরে ঋণ বা ওডি নেওয়া যেতে পারে। জমাকৃত পরিমাণ সর্বোচ্চ 90%, কিন্তু সর্বনিম্ন 45,000 টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন। সুদের স্কিমে হারের চেয়ে 3 গুণ বেশি হবে। আপনার যে মিলেনিয়ার ডিপোজিট স্কিমটি রয়েছে আপনি সেখানে সুদের হার পাচ্ছেন 9.80%, কিন্তু লোনের ক্ষেত্রে কিন্তু আপনাকে 3% বেশি অ্যাড করতে হবে। মানে আপনি যে সুদটি পাচ্ছেন তার থেকে 3% বেশি সুদ আপনাকে দিতে হবে লোন নিলে, এই ডিপিএস এর বিপরীতে যদি লোন নেন সে। তো এটি হচ্ছে বিষয়। এরপর হচ্ছে আপনার ঋণের মেয়াদ সর্বোচ্চ 5 বছর হতে হবে। আপনি যেই পার্সেন্ট সুদের হার বা আপনার যে সর্বোচ্চ যে টাকা আপনি লোন পান না কেন সেটি কিন্তু 5 বছরের সর্বোচ্চ মেয়াদ 5 বছরের মধ্যে আপনাকে পূরণ করতে হবে বা এটিকে পরিশোধ করতে হবে। তো এই হলো বিষয়। এরপর আপনার ঋণের মেয়াদ সর্বোচ্চ 5 বছর অথবা আমানত স্কিমের মেয়াদ পূর্তির সময় যেটি আগে ঘটবে হতে হবে। মানে আপনার যদি এর আগে 8 বছর, 9 বছর, 7 বছর যেই বছরে হোক না কেন এর আগে কিন্তু আপনার ঋণটিকে পরিশোধ করতে হবে। এটি হচ্ছে মূলত বিষয়। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা, তো এই যে স্কিমটি কত মেয়াদ করলে কত টাকা মাসিক জমা দিতে হবে সেটি আপনাদের জানাচ্ছি এবং মেয়াদান্তে কত টাকা পাবেন সেটিও কিন্তু আমি আপনাদেরকে ধাপে ধাপে জানানোর চেষ্টা করছি। তো এখানে বিষয়টি হচ্ছে মেয়াদ 3 বছরে আপনি মাসিক জমা 24,899 টাকা দেবেন এবং মেয়াদান্তে পাবেন 10 লক্ষ টাকা। এরপরে হচ্ছে আপনার 4 বছরে আপনি মাসিক জমা দেবেন 18,080 টাকা এবং 10 লক্ষ টাকা পাবেন। 5 বছরে 13,887 টাকা মাসিক জমা দেবেন এবং 10 লক্ষ টাকা পাবেন। এরপর 6 বছরে 11,151 টাকা জমা দেবেন, পাবেন 10 লক্ষ টাকা। এরপর 7 বছরে আপনারা পাবেন 7 বছরে মাসিক জমা দেবেন, মাসিক কিস্তি দেবেন 9,026 টাকা, এরপর মেয়াদান্তে পাবেন 10 লক্ষ টাকা। 8 বছরে পাবেন 7,755 টাকা মাসিক জমা দেবেন এবং মেয়াদান্তে পাবেন 10 লক্ষ টাকা। 9 বছরে দিবেন মাসিক জমা 6,634 টাকা, মেয়াদান্তে 10 লক্ষ টাকা জমা দেবেন। 10 বছরে 5,744 টাকা মাসিক জমা দেবেন এবং মেয়াদ শেষে আপনারা 10 লক্ষ টাকা জমা দেবেন। তো 3 থেকে 10 বছর যতই মেয়াদকাল হোক না কেন, যত মেয়াদকাল বেশি হবে তত আপনার মাসিক জমার পরিমাণটি কিন্তু কমবে। তো এই হচ্ছে বিষয়টি, যত কম হবে তত আপনার মাসিক জমার পরিমাণ বা কিস্তিটি কিন্তু পরিমাণটি বাড়বে, বেশি অর্থের পরিমাণটা বেশি হবে। তো এই হচ্ছে আপনার 3 বছর থেকে 10 বছরে যেই মেয়াদকালে করেন না কেন 10 লক্ষ টাকা আপনারা পাচ্ছেন এবং এটি হচ্ছে বিষয়। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে এই মিলেনিয়ার ডিপোজিট স্কিমটি করতে। তো প্রথমে যে সকল ডকুমেন্টস লাগবে, 1 নম্বর হচ্ছে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি, 2 নম্বর হচ্ছে গ্রাহকের 2 কপি ছবি, 3 নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি, 5 নম্বরে হচ্ছে নমিনির 1 কপি ছবি এবং গ্রাহকৃত সত্যায়িত। তো এই হলে কিন্তু আপনারা মিলেনিয়ার ডিপিএস স্কিমটি করতে পারবেন খুব সহজে। ধন্যবাদ।